নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 জানুয়ারি মঙ্গলবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলতুলের যে হারে কাশিটা হচ্ছিল, মেডিসিনপত্র খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে সারা রাতে সেই কাশিটা আর হয়নি। এক দুবার ওই খুসখুস করে একটু কেসেছে, এই যা। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম আপাতত ঠিক আছে। তো ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে আবার একবার কাশির ওষুধটা খাইয়ে এই কিছুক্ষণ আগেই স্কুলে পাঠালাম। আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজই প্রায় কমপ্লিট। এই ঘরের বিছানাটা গুছিয়ে তারপর ব্রেকফাস্টটা বানাতে যাব। ব্রেকফাস্ট বলতে ওই গতকালকে একটু ময়দা মেখে রেখেছিলাম, তারপর ওই মটরশুঁটির কচুরি বানাবো বলে পুরটাও বানিয়ে রেখেছিলাম। ভাবছি এই দিয়ে আজকে একটু পরোটা বানিয়ে নেব। ধানি আপাতত ঠিক আছে। এদের দুজনেরই শরীরের ওপর কোনো ভরসা রাখা যায় না, এই ভালো তো এই খারাপ। তখন ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে মটরশুঁটির পরোটা আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আর দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। যতই তাড়াতাড়ি করি না কেন, প্রতিদিন এই স্নান পুজো সেরে উঠতে উঠতেই 10:30 11টা বেজেই যাবে। আর এই দুপুরবেলা দাদা সবে মাত্র দুধটা দিয়ে গেল। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দুধটা জাল দিয়ে রেখে এদিকে ব্রেকফাস্ট করতে করতে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা। এখন বাজে 11:40 আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর এখানে আলু টমেটো আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারিটা হচ্ছে। মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি। আলু উচ্ছে ভাজাটা হয়ে গেলে তারপর ডালটা ফোড়ন দেব। আর গতকালকে টমেটো চাটনিটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। ফ্রিজে রাখলে ও রাখাই থেকে যাবে, মনে আর পড়বে না। এখন বাজে 12:15 আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যায়। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আলু টমেটো মটরশুঁটি দিয়ে বাঁধাকপির নিরামিষ তরকারি, আর তুলতুলের বাবার জন্য 2 রকমের মুসুরির ডাল। আর এখানে আছে গতকালকে রাতে বানিয়ে রাখা টমেটোর চাটনি। ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ওর মধ্যেই ওদের 3 জনের জন্য 3টে ডিম আর তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি। না, দিদিকে একটা দাও, দাও দিদিকে একটা দাও, একটা তোমার একটা ছোট দিদির, যা। হ্যাঁ দাও দাও নে। হ্যাঁ থ্যাংক ইউ বলেছি, ওয়েলকাম বলো। হ্যাঁ চল চল। কোনো দিন যদি তুই একটু ঠিকঠাক লাঞ্চ করলি বল। আয় লেবু রসটুকু খেয়ে নিবি, আয় তাড়াতাড়ি আয় মামা। এখন বাজে 1টা আর আমরা এই 10-15 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলের জন্য একটু লেবুর রস করে রেখে গেছিলাম, সেই লেবুর রসটুকু খাইয়ে দিলাম।
আর এবার তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো। তুতুলকে স্কুলে আনতে যাওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। ভাতটা প্রায় হয়ে এসেছে, 2-4 মিনিট মতন হবে, তারপর নামিয়ে নেব। হ্যাঁ, তখন তুতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়ে তারপর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি। না, তখন তুতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই 2-3 দিন ধরে দেখছি লাঞ্চের পর তুলতুলকে আর একটা সেকেন্ডের জন্য দাঁড় করানো যাচ্ছে না। মানে লাঞ্চ করতে করতে ওর এত ঘুম পেয়ে যাচ্ছে, লাঞ্চটা সেরে কোনো রকম হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে ঘুমিয়ে পড়ছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আর আমার এই সময় যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন ছাদে এসেছিলাম মেলে দিতে। আর এবার ঘরে গিয়ে আমি লাঞ্চটা সেরে নেব। তুই বসবি, রোদে বসে থাক, ঠিক আছে? ঘরে পরে যাবি, এখন বস কিছুক্ষণ রোদে, বুঝতে পারলি? এখন বাজে 3টে, আর তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে হাত মুখটা ধুয়ে মুছে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 3:30, আর তখন আমি আমার জন্য খাবারটা বেড়ে সবেমাত্র লাঞ্চ করতে বসেছি। ঠিক সেই সময় ফেরিওয়ালা দাদা এসে ডাকাডাকি শুরু করে দিয়েছিল। আসলে এই 2-3 জন ফেরিওয়ালা দাদার কাছ থেকে আমি প্রায়ই সংসারের অনেক টুকিটাকি জিনিসপত্র কিনে থাকি। তাই ওনারা যখনই এই গলিতে জিনিসপত্র বিক্রি করতে আসে তো একবার আসবেই আসবে। শুধু আমি নই, আমি, তুলতুলের বড় মা, পিসুমণি কিছু না কিছু জিনিসপত্র নিই ওনাদের কাছ থেকে। তো যাই হোক, তখন খাবারটা রেখে হাতটা ধুয়ে নিচে গেলাম। একটা চা ছাকার ছাঁকনি, একটা ছোট ট্রে, আর একটা ওই ব্রাশ পেস্ট রাখার স্ট্যান্ড, এই 3টে জিনিস নিলাম। পয়সা টয়সা মিটিয়ে দিয়ে এসে হাতটা ভালো করে ধুয়ে আবার লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করে উঠে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবেমাত্র বেডে এসে একটু বসেছি। আর তুলতুল এই 2-4 মিনিট আগেই ঘুম থেকে উঠল। কাশি হচ্ছে, কাশি হচ্ছে। দুপুরে তো মেডিসিনটা না খেয়েই ঘুমিয়ে পড়েছো, এবার খেয়ে নাও মেডিসিনটা, সিরাপটা খেয়ে নাও মা। চলো খাইয়ে দিই। গুড ইভিনিং, এখন বাজে 6:40। তুলতুল তো আজকে বিকেলে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, ওই 3:30 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর সেই যে শুরু হয়েছে খেলা, কখনো এটা চাই কখনো ওটা চাই, এই চলছে। 5:30 পৌনে 6 নাগাদ বাবার সাথে ঘুরতে গেছিলো, ঘুরে টুরে এই কিছুক্ষণ আগেই বাড়ি আসলো। আর হ্যাঁ হ্যাঁ, বাবা মিটিং আছে বাবা। আর এখন আমি এখানে তুলতুলের জন্য দুধটুকু গরম করছি, তুলতুলের বাবাকে চা করে দেব। মা ডিস্টার্ব করো না বাবা। আর আজকে দুপুরে ওই ফেরিওয়ালা দাদার কাছ থেকে যে এই ছাঁকনিটা, এই ট্রে, আর এই যে ব্রাশ পেস্টের স্ট্যান্ডটা নিয়েছি। চলো চা খাবে, চা হবে তারপরে। তো এইটা হোমওয়ার্ক দিয়েছে, এইটা বাবা, এ দেখো, এই যে কিউ ফর কুইন, এ দেখো, এটা এটা মা। আগে এটা কমপ্লিট করে নে, তারপর পড়তে পড়তে কেউ শোয় না মাম্মা আমার।
আমার ভালো মা, আমার কোলে এসো, এসো এসো তো মা, এসো এসো, মায়ের কোলে বসে বসে লিখবে। এসো, চলে এসো তো বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কিন্তু মা ফ্যানটা পড়ে যাবে বাবা, ফ্যানে হাত দিও না। এসো, আগে বইপত্র তোলো, নম নম করো, নম নম করে দাও বাবা। হ্যাঁ, আর কি বলতে হয়? ঠাকুর বিদ্যা দাও। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এখন বাজে 10টা, আর আজকে টুটুলকে পড়তে বসাতে প্রায় 8টা 15-20 মতন বেজে গেছিলো। যাই হোক, অনেক সাধ্য সাধনা করে তো পড়তে বসালাম, তারপর আর হোমওয়ার্ক করবে না। অনেক কষ্টে শিষ্টে বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে হোমওয়ার্ক করাতে করাতেই প্রায় 9:30 9:40 মতন বেজে গেল। তারপর ঝটপট স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আসলাম রাতের রান্নাটা সারতে। রাতের রান্না বলতে আজকে রাতে আমাদের সকলের জন্যই রুটি হবে, আর রুটির সাথে হবে ডিম তড়কা। দুপুরবেলাতেই তড়কা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটা এখানে সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ, তারপর রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা হচ্ছে। ডিমগুলো আগেই ভুজিয়া করে ভুজিয়া বানিয়ে রেখেছি ডিমের। তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর শসা স্যালাড কেটে রেখেছি। ধানের রুটিটা আজকে আর ভেজাইনি, ধানিকে রুটি বানিয়ে তখনই ওই গরম গরম রুটি টুকরো টুকরো করে ছিঁড়ে ওকে খেতে দেবে। তুলতুল এখন বাবার সাথে ওই ঘরে বসে খেলা করছে। এখন বাজে 12:10, তখন তড়কা আর তুলতুলের বাবা ধানির জন্য কয়েকটা রুটি বানিয়ে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে গরম গরম রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে ধানিকে খেতে দিলাম। আর তুলতুলের জন্য তো আগে রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ধানিকে খেতে দেওয়ার পরে তুলতুলের জন্য দুধটুকু গরম করে তারপর ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। তবে আজকে ওদের তিনজনেরই ডিনার করতে 10:30 10:40 মতন বেজে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে দুটো মেডিসিন খাওয়ানোর ছিল। মেডিসিন দুটো খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর 15-20 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে এই কিছুক্ষণ আগেই মশারিটা টাঙিয়ে দিলাম। তবে এদিকে আমার রাতের কোনো কাজই এখনও হয়নি, সমস্ত কাজকর্ম বাকি রয়েছে। শুধুমাত্র তুলতুলের স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রেখেছি, কিছু জামা কাপড় রেখেছি, এখনও জামা কাপড়গুলো সম্পূর্ণ গোছানো হয়নি। আর এবার 26শে জানুয়ারি মানে রিপাবলিক ডেটা যেহেতু সানডেতে পড়ছে, তাই আগামীকালকে তুলতুলদের স্কুলে রিপাবলিক ডে সেলিব্রেট করা হবে। তো স্কুলে কিভাবে যেতে হবে, কী কী নিয়ে যেতে হবে তারই একটা লিস্ট আজকে সন্ধ্যাবেলা মোবাইলে মেসেজে মেসেজ করেছে। কিন্তু পাঠালে কি হবে, তুলতুলকে কোনোভাবে কোনো ক্যারেক্টারই আমি ওকে পাঠাতে পারবো না, কারণ না ও ঠিকঠাক শাড়ি পরতে চাইবে, না কোনো ড্রেস অন্যরকম ড্রেস পরতে চাইবে। তাই ভাবছি ঘরে ওই রিবন, গার্ডার, ব্যাচ এগুলো সব আছে, এগুলো দিয়েই একটু সাজিয়ে গুছিয়ে পাঠাবো। আর এখন যা জেদ আর রেগে যায়, স্কুলে যাওয়ার আগে যদি এই রাগারাগি শুরু হয় তাহলে তো হলো, আমার স্কুলে যাওয়া মাথায় উঠল, তখন ওই নিয়েই কান্নাকাটি চলবে। তাই বেশি ঝামেলা না করে যেটুকু পারবো সেটুকু গুছিয়ে গাছিয়ে ওর মধ্যেই একটু ঠিকঠাক করে স্কুলে পাঠিয়ে দেব, তারপর ম্যামেরা বুঝে নেবে কি করবে না করবে।
কারণ আমার পক্ষে তো ওকে ওরকমভাবে সাজানো গোছানো কিছুতেই সম্ভব নয়। সামান্য একটা ক্লিপ মাথায় রাখে না, একটা রাবার ব্যান্ড মাথায় রাখতে চায় না, মানে ওরা এত অসহ্য লাগে। হাতে যে দুখানা বালা আছে, ওই বালা দুটো যে কতবার দিনে খোলে তার ঠিক নেই। তাই ওকে কি সাজাবো গোছাবো? নাহলে তো আমারও মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু মানে এইসব দিনে, যেমন সরস্বতী পুজো এই সামনে আসছে, তারপর দুর্গাপুজোতে একটু শাড়ি পরাই কিংবা একটু অন্যরকম সাজাই, না, কিছুতেই সম্ভব না। যা ড্রেস পরাই সেটাই যদি মনের মতো না হয়, সেটা নিয়েই টানাটানি শুরু হয়ে যায়। সাজানো তো অনেক দূরের কথা। আর এখন আমি আমার জন্য দুটো রুটি বানাবো আর তরকাটা গরম করব। আজকে আবার সন্ধ্যে থেকে দেখছি ঠান্ডাটা বেশ কম আছে, মানে অনেকটাই কম। অন্যান্য দিন সোয়েটার টুপি মোজা এত কিছু পরে থাকি, তারপরেও খুব ঠান্ডা লাগে। আজকে তো সোয়েটার টুপি মোজা কিছুই পরিনি, মোজাটা পরেছি কিন্তু সোয়েটার টুপি কিছুই পরিনি। আর এই যে হঠাৎ করে খুব ঠান্ডা, হঠাৎ করে গরম, এতে যে শরীর কি খারাপ হচ্ছে কী বলবো। প্রত্যেকটা ঘরেই সর্দি কাশি জ্বর মাথা যন্ত্রণা লেগেই আছে। আমার তো 3 দিন ধরে লাগাতার মাথা যন্ত্রণা। এমনিতেই আমার মাইগ্রেন সাইনাস এগুলো আছে, সমানে কুনকুন কুনকুন করে যন্ত্রণা করেই যাচ্ছে। তো মা আজকে একটা উপায় বললো, মানে ঘরোয়া টোটকা, তো সেটা সন্ধ্যাবেলা একটু করেছিলাম, করার পর দেখলাম একটু আরাম পেয়েছি। আর ধানি আজকে সারাদিন মোটামুটি ঠিকই ছিল। গতকালকে রাত্রেবেলা ও যেমন মানে করছিল, সেই তুলনায় আজকে সারাদিন মোটামুটি ঠিক ছিল। যাই হোক, এখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে রাতের যে কাজগুলো আছে সেগুলো সব ঝটপট সারবো। ঝটপট যতই সারি না কেন, সারতে সারতে সেই রাত 1টা বেজেই যাবে, 1টা 1:30টা হয়েই যায়। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।